জান্নাতে যারা ঢুকবে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন জান্নাতীরা আল্লাহকে দেখতে পাবে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কমার। বিষ্ণু বলেন, এই যে জলজলে চন্দ্রটা তোমরা যেমনি দেখতে পাও, কিয়ামতের কঠিন ময়দানে বিচার শেষে যারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবা, তারা চাঁদটা যেমনি দেখো দু চোখ দিয়ে আল্লাহর সেদিন তেমনি দেখতে পাবা। জান্নাতীদেরকে নাজ নেয়ামত সব দেওয়ার পরে আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, কোরআনে হাদিসে নবীর কাছে আলেমদের মুখে যত নাজ নেয়ামতের কথা শুনেছো সব পাইছো না? সবাই বলবে, আল্লাহ পেয়েছি, অনেক মজমাস্তি করেছি, জান্নাতকে মজা লেলো, জান্নাত তোমারই হ্যায়, সব পাইছি আল্লাহ সব। এক জান্নাতি হাত তুলে বলবে, আল্লাহ একটা পাই নাই। কি পাস নাই? আপনারা এতে পাই নাই। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ আপনারে পাই নাই। তখন আল্লাহ তাআলা নিজের গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবে। বিশাল এক কনফারেন্স রুমে জান্নাতের ভেতরে লক্ষ লক্ষ নবীদেরকে নিয়ে বসবেন। সবার সামনে থাকবে বিশ্ব নবীর সিংহাসন। সুবহানাল্লাহ পড়ে। তারপর অন্যান্য নবীরা, আল্লাহর ওলিরা, শাহিদরা, সালেহিনরা, মুমিন বান্দারা, আপনারা সবাই থাকবেন ওই দিন ইনশাআল্লাহ। কোন আল্লাহ তার নিজের সৌন্দর্য প্রকাশ করবেন জান্নাতীদের সামনে। লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতীরা বসে থাকবে, আল্লাহ দেখাবেন ওনার সৌন্দর্য। 70,000 নূরের পর্দার কথা আমরা বলি, বর্ণনাটা দাঈফ, আসলে যে কত পর্দা আল্লাহই ভালো জানে। আমরা বলে থাকি 70,000। এই পর্দার অন্তরাল থেকে আল্লাহ তাআলা নূরের ঝলকানি একটু জান্নাতীদের দেখিয়ে দিবেন। উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। জান্নাতীরা পাগল হয়ে থাকবে আল্লাহর দেখার জন্য। আল্লাহ এক সেকেন্ডের ক্ষুদ্র ভাগ, এক মাইক্রো সেকেন্ড, এক মাইক্রো সেকেন্ডের হাজার ভাগ করলে এক ন্যানো সেকেন্ড, এক ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহ নূরের ঝলকটা জান্নাতীদের দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক সেকেন্ডেরও কম সময় দেখাবেন, দেখিয়েই নাই, কিন্তু এক সেকেন্ডের জন্য কি যে এক ঝলক দেখলো, জান্নাতীরা এরকম তাকায় থাকবে। এক তাকানোতে লক্ষ বছর, কোটি বছর চলে যাবে, সামনে কিন্তু আল্লাহর নূর নাই। ওই যে এক সেকেন্ড দেখাইছিল, পাগলের মতো তাকিয়েই থাকবে, লক্ষ কোটি বছর গুজরিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সে আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী, আপনি বলেন, আমি এক, আমি অদ্বিতীয়, আমার শরীক নাই। আল্লাহ নামটা এত মজার নাম। দেখেন, হাজার হাজার বছর ধরে এই মহাবিশ্বে যত আল্লাহর প্রিয় বান্দারা একটা নামের জিকির করে, নামটা কি? কি নাম? আল্লাহরে প্রাণ থেকে, হৃদয় থেকে একটা ডাক দেন, চিল্লায় পড়েন আল্লাহ। হৃদয় থেকে আল্লাহরে ডাকেন, পড়েন ইয়া আল্লাহ। হাজার বছর ডাকলেও পুরান লাগবে না, পুরাতন মনে হয় না। প্রতিদিনই নিত্য নৈমিত্তিক নামটারে নতুন মনে হয়, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। প্রথমেও আমি, শেষেও আমি, গোপনেও আমি, প্রকাশ্যেও আমি, ঠিক কিনা? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায় গুণগান, তার নামে গায় আমরাও গাহি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। এজন্য চাইতে হবে কার কাছে? ওনার নামটা কত সুন্দর দেখেন, আলিফ লাম লাম হা, আল্লাহ। এটার কোন স্ত্রী বচন হয় না, এটার দ্বিবচন হয় না, এটার বহু বচন হয় না। ভগবানের ভগবতী আছে না নাই? ঈশ্বরের ঈশ্বরী, গডের গডেস। কিন্তু আল্লাহর নামের কোনো পরিবর্তন হয়? কি মজার নাম! বিপদে বললেই আমরা জপি। বিপদ যত বেশি হয় আল্লাহর নামের জিকির তত বেশি। আবার বিপদ যখন চলে যায় আল্লাহর নামের জিকিরও বন্ধ হয়ে যায়। এরকম ডাকাত আছে না নাই? ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদাহুম ইউশরিকুন। আল্লাহ বলেন, আমার কিছু বান্দা আছে যেগুলো বিপদে পড়লে আমার নামের জিকির করে, বিপদ চলে যায় আমি আল্লাহরে গালি মারে। এরকম ডাকাত আছে না নাই? ভূমিকম্প, আল্লাহ বাঁচাও, ভূমিকম্প নাই, ধুম্মা চলে ধুম, আছে না নাই? তুফানের মধ্যে পড়লে বলে, আল্লাহ আমারে বাঁচাও।
বজ্রপাতের মাঝখানে পড়লে আল্লাহর ডাকে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, বজ্রপাত নাই, আল্লাহও নাই, এরকম ডাকাই দোস্ত না নাই? এটা হচ্ছে মুনাফিকদের কারবার। মুমিনরা সবসময় জিকির করে একজনের, তিনি কে?